আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক দ্বারা যোগফল। তো আমাদের এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক দ্বারা যোগফল। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 10। তো আমাদের এখানের মধ্যে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক ধারার যোগফলের মধ্যে আমাদের একটা জিনিস আছে, এটা হচ্ছে ধারা আর কি। ধারা দুই প্রকার, সমান্তর ধারা আর হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা আজকের এই পার্টে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ আর হচ্ছে সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ, এখানে দুইটা পার্ট আছে। তো আমরা যেটা আছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক ধারা যোগফল, সেখানের মধ্যে আমরা হচ্ছে মূলত সমান্তর ধারাটা দেখব। তাহলে এখানের মধ্যে আমরা এখানে তিনটা ধারা লিখছি। 1+2+3+4 এরকম করে করে এটা ডট ডট করে করে চলতে থাকবে। তারপর 2 নাম্বার ধারাটা হচ্ছে 3, 6, 9, 12 এরকম করে করে গ্যাপ দিয়ে দিয়ে এটা চলতে থাকবে। আর 3 নাম্বার ধারাটা হচ্ছে 2, 4, 6, 8 মানে হচ্ছে 2+4+6+8 এরকম করে করে এটাও চলতে থাকবে। তো এখানের মধ্যে এগুলো হচ্ছে আমাদের মূলত সমান্তর ধারা, কারণ হচ্ছে সমান্তর বলতে বোঝায় সমান অন্তর। আমরা এখানে সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা বোঝাই, সাধারণ অন্তরকে ডি দ্বারা বোঝাই। তো আমরা এখান থেকে যদি দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক দ্বারা যোগফলে চ্যাপ্টারটা করতে মূলত যে বেসিকগুলো লাগবে সেগুলো আমরা এদিকে লিখে রাখছি। তো এখানে আমরা প্রথমে তিনটা ধারা লিখছি। আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর n তম পদ হচ্ছে a+n-1 * d। তাহলে আমরা এখানের মধ্যে আমরা জানি, তাও আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে আমাদের ধারা যেটা আছে ওটা হচ্ছে 1+2+3+4 এটা এরকম করে করে চলতে থাকবে। তা আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে প্রথমে যেটা আছে ওটা হচ্ছে আমাদের এ, তারপরে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর বলতে বোঝায় যে কোনো পদ আর তার পূর্বের পদের বিয়োগফল সবসময় সেম হবে। তো আমরা যদি এখন সেকেন্ড পদ মাইনাস প্রথম পদ লিখি, তাহলে যে পার্থক্যটা হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ লিখলেও সেম পার্থক্য হবে, অথবা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ লিখলেও সেম পার্থক্য হবে। সবখানে পার্থক্য হচ্ছে 1। সাধারণ অন্তর মানে এরকম যদি আমরা দেখি যে কোনোখানে কোনো একটা ধারার মধ্যে যদি সাধারণ অন্তর বা সাধারণ পার্থক্যটা সমান হয়, তাহলে ওটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর মানে হচ্ছে সমান অন্তর। তো এটা গেছে আমাদের প্রথম ধারা। এখন যদি আমরা সেকেন্ড ধারার ক্ষেত্রে দেখি 3, 6, 9, 12 এটা এরকম করে করে গেছে। তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে a=3 আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ আর তার পূর্বের পদের বিয়োগফল সবসময় সেম হবে। তো আমরা এটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে যে পার্থক্যটা হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদের ক্ষেত্রেও সেম হবে। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদের ক্ষেত্রেও পার্থক্য সেম, তিন তিন করে করে। তাহলে আমরা জানি সমান্তর বলতে সমান অন্তর। যেহেতু এখানে আমরা জানি সমান্তর দ্বারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। তো আমরা এখানে কি দেখতেছি, সবখানে সাধারণ অন্তর বা সাধারণ পার্থক্যটা সমানের জন্য এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো এটা গেছে আমাদের 2 নাম্বার ধারা। এখন যদি আমরা 3 নাম্বার ধারার ক্ষেত্রেও দেখি 2, 4, 6, 8 এটা এরকম করে করে যাবে। তা আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। আমরা যদি চতুর্থ পদের কথা চিন্তা করি, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ সবগুলোর ক্ষেত্রে পার্থক্য সেম। তো আমরা দেখতেছি সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা আর সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দ্বারা। তো আমরা যখন দেখতেছি যে সবখানেই সাধারণ অন্তর যেটা আছে ওটা সেম, ওই জন্য এগুলো হচ্ছে সমান্তর ধারা। সমান্তর বলতে বোঝায় সমান অন্তর। তো এগুলো হচ্ছে মূলত গেছে ধারার প্রাথমিক কথাবার্তা।
তো আমাদের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগণিতিক দ্বারা যোগফল চ্যাপ্টারটা করতে মূলত আমরা এতক্ষণ পর্যন্ত যে বেসিকগুলো দেখাইছিলাম ছোটোখাটো ওগুলো কাজে লাগবে। তো আমরা কি জানি সমান্তর দ্বারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, আর হচ্ছে এখানে একটা এন তম পদের সূত্র আছে। আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। তো এখানে আমি ওই সূত্রগুলো আরেকবার লিখছি। সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ হচ্ছে প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি এখানে গুণোত্তর ধারাটাও লিখে রাখছি, এটা অবশ্য লাগবে না, এটা আমাদের আরেকটা অধ্যায়ে গেলে তখন লাগবে। তো এখানের মধ্যে আরো কয়েকটা সূত্র আছে। হ্যাঁ, যদি আমরা দেখি যে সমান্তর ধারাটা এরকম করে করে যাচ্ছে, তাহলে হচ্ছে 1+2+3+... মানে এই নিয়মে গেলে তাহলে এটার ক্ষেত্রে যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। আর যদি দেখা যায় সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারা যেটা আছে ওখানে প্রতিটা পদের উপর স্কয়ার আছে, তাহলে আমরা সমষ্টি এরকম করে এই সূত্রের সাহায্যে বের করব। আর যদি দেখা যায় যে সমান্তর ধারা যেটা দেওয়া আছে ওটার প্রতিটা পদের উপর পাওয়ার কিউব করে আছে, তাহলে ওইটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। তারপর হচ্ছে যে n তম পদের যোগফল। হ্যাঁ, আমরা এখানের মধ্যে আজকে মূলত যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিটা ম্যাথের ক্ষেত্রে বলবে যে একটা করে সমান্তর দ্বারা দেওয়া থাকবে, তারপর ওখানের মধ্যে বলবে যে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো এখানের মধ্যে এই চ্যাপ্টারে n তম পদের যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আছে। হ্যাঁ, Sn সমান bn মাইনাস ভি নট, আর একটা হচ্ছে Sn সমান বি নট মাইনাস bn। তা আমরা আজকে দেখাবো যে কোন সময় bn মাইনাস বি নট হয় আর কোন সময় বি নট মাইনাস bn হয়। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমাদের আজকে ম্যাথের মধ্যে বলবে যে n তম পদের যোগফল নির্ণয় করো। n তম পদ পর্যন্ত যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে যোগফল নির্ণয়ের সূত্র আছে দুইটা। হ্যাঁ, Sn সমান আমরা জানি n তম পদ পর্যন্ত যোগফল Sn সমান bn মাইনাস বি নট। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে যদি আমাদের n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলে তাহলে ওইটা দুইটা সূত্র আছে। একটা হচ্ছে Sn সমান bn মাইনাস ভি নট, আর একটা হচ্ছে Sn সমান বি নট মাইনাস bn। হ্যাঁ, যদি আমরা দেখি যে আমরা এখানে সমান্তর ধারার ম্যাথগুলো করার ক্ষেত্রে দেখব যে আমাদের কিছু ম্যাথ দেওয়া আছে এরকম। আমি প্রশ্নটা দেখে একটু লিখি। তো এটা হচ্ছে আমি আমাদের একটা ম্যাথ এখানের মধ্যে দেখে দেখে লিখছি প্রশ্নটা। তো এখানের মধ্যে এগুলো হচ্ছে আমাদের যে প্রশ্নের মধ্যে যে ধারাটা দেওয়া ছিল সেটা হচ্ছে 1 × 5 × 9 প্লাস 5 × 9 × 13 প্লাস 9 × 13 × 17 এরকম করে করে যাবে। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানের মধ্যে যদি দেখি যে আমাদের ধারাটা এরকম দেওয়া আছে তাহলে আমরা কি বের করব? তাহলে আমরা আমাদের n তম পদ পর্যন্ত যোগফল বললে আমরা Sn সমান bn মাইনাস ভি নট লিখবো। আর যদি দেখি যেগুলো ভগ্নাংশ আকারে আছে তখন আমরা Sn সমান বি নট মাইনাস bn লিখবো। তো আমি যদি এখানে একটা ভগ্নাংশের উদাহরণ দিই তাহলে হচ্ছে এটা এরকম। তাহলে এটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশ আকারে, এখানে সবগুলোর মাঝখানে গুণ চিহ্ন হবে। তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি আমাদের বীজগাণিতিক ধারা যোগফল বা সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ এই অধ্যায়ের মধ্যে যখন বলবে
এনতম কি প্রশ্ন হচ্ছে এনতম পদ পর্যন্ত যোগফল। তা আমাদের যখন বলবে যে এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, তখন আমরা জানি যোগফল নির্ণয়ে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে Sn সমান Bn মাইনাস ভি নট, আর একটা হচ্ছে Sn সমান ভি নট মাইনাস Bn। যদি আমরা দেখি যে আমাদের যে ধারাটা দেওয়া আছে সেটা এরকম পাশাপাশি গুণ আকারে আছে, তখন আমরা Sn সমান Bn মাইনাস ভি নট এই সূত্রটা ইউজ করব। আর যদি আমরা দেখি যে আমাদের যে ধারাটার যোগফল নির্ণয় করতে বলছে সেই ধারাটা এরকম ভগ্নাংশ আকারে আছে, তখন আমরা Sn সমান ভি নট মাইনাস Bn এই সূত্রটা ইউজ করব। তো এগুলো আমি যখন ম্যাথ করব তখন আসলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে দুইটা সূত্র পাইছি, Sn সমান Bn মাইনাস বি নট, আর একটা হচ্ছে বি নট মাইনাস Bn। যদি আমাদের ধারাটা এরকম পাশাপাশি গুণ আকারে থাকে সমান্তর ধারাটা, তখন আমরা Sn সমান Bn মাইনাস বি নট ইউজ করব। আর যদি আমরা দেখি যে ওটা ধারাটা ভগ্নাংশ আকারে আছে, তখন আমরা Sn সমান ভি নট মাইনাস Bn ইউজ করব। তো এখানে আমাদের যখন বলবে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, তখন আমাদের সামনে কয়েকটা টার্ম আসবে। আমরা প্রথমে un বের করব, হ্যাঁ n-তম পদ un বের করব, তারপরে আমরা un থেকে bn বের করব, তারপরে n এর জায়গায় তারপর আমরা bn যেটাকে পাবো সেখানে আমরা n এর জায়গায় 0 বসাই b নট বের করব। b নট বের করার পরে আমরা এখানে কি দেখতেছি, আমাদের সূত্রের মধ্যে বলছে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, অর্থাৎ Sn সমান Bn মাইনাস বি নট বের করতে বলছো। তো আমরা যখন এখানে Bn আর বি নট এর মান পেয়ে যাব, তখন আমরা ফাইনালি Sn এর মান বা n-তম পদ পর্যন্ত যোগফলটা বের করতে পারবো Sn সমান Bn মাইনাস বি নট দ্বারা। তা আমাদের যখন বলবে যে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, তখন আমরা প্রথমে n-তম পদ un বের করব, তারপর un থেকে bn বের করব, bn থেকে n এর জায়গায় 0 বসাই b নট বের করব, তারপরে ওখান থেকে আমরা Sn বা n-তম পদের যোগফলটা বের করতে পারবো। তো এখানের মধ্যে আমাদের যখন বলবে n-তম পদের যোগফল নির্ণয় করো, তখন আমাদের 4টা ধাপ অনুসরণ করতে হবে, তারপরে আমরা n-তম পদের যোগফলটা বের করতে পারবো। এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আগে আমরা প্রথমে একটা ছোট ম্যাথ সলভ করব। তো এখানে আমাদের যে ম্যাথটা আছে ওটা হচ্ছে বাচ্চাদের একটা ম্যাথ, এটা আমরা হচ্ছে ক্লাস 10-এ করছিলাম। আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে 2 -5 -12 -19 এরকম করে করে যাবে। তো আমাদের বলছে 12তম পদ নির্ণয় করতে। তা আমরা জানি কততম পদ, 12তম পদ, হ্যাঁ n-তম পদ, অর্থাৎ 12তম পদ। এখানে n এর মান হচ্ছে 12। আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে প্রথম পদ a = 2, আর সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ মাইনাস তার আগের পদ, তাহলে এখানে সাধারণ অন্তর কত, যে কোনো পদ মাইনাস তার আগের পদ। আমরা এখানে ক্যালকুলেশন করলে এটাও -7 আসতেছে, আর এটাও হচ্ছে আমাদের কত আসতেছে, -7। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি এখানে আমাদের বলছে 12তম পদ নির্ণয় করতে, তাহলে n এর মান হচ্ছে 12। সমান্তর ধারার প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদ হচ্ছে 2, আর সাধারণ অন্তর হচ্ছে -7। তাহলে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং সমান্তর ধারার ক্ষেত্রে 12তম পদ হচ্ছে 2 প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত, -7। 2 প্লাস 11 ইন্টু -7, তার মানে হচ্ছে 7 11 77। তাহলে এটার মান হচ্ছে কত, -75। আমাদের কি বলছে, আমাদের বলছে সমান্তর ধারার ক্ষেত্রে একটা সমান্তর ধারা দিয়ে বলছে 12তম পদ নির্ণয় করতে। তাহলে সমান্তর ধারার 12তম পদটা কত, 12তম পদটা হচ্ছে -75। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আমরা ক্লাস 10-এর একটা ম্যাথ করছিলাম, আমরা এখনো অনার্সের ম্যাথ শুরু করি নাই। তো এবার আমরা আস্তে আস্তে আমাদের ছোট ম্যাথ থেকে বড় ম্যাথের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ।
আমাদের প্রথম ম্যাথের মধ্যে কি বলছে? আমাদের প্রথম ম্যাথের মধ্যে বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে, অর্থাৎ Sn এর মান বের করতে বলছে। আমরা জানি Sn এর মান বের করতে হলে আমাদের প্রথমে un বের করতে হবে, un থেকে bn বের করতে হবে, bn থেকে b নট বের করতে হবে, তারপরে আমরা Sn সমান bn মাইনাস b নট এই সূত্রের মধ্যে বসাই এই ম্যাথটাকে সলভ করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন। এখানের মধ্যে আমাদের ধারা আছে কয়টা? এখানে আমাদের ধারা আছে 3টা। এই ধারাটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম করে করে লিখতে পারি, হ্যাঁ, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট। আমরা সবগুলোর প্রথম উপাদান নিয়ে একটা ধারা লিখতে পারি, তারপর সবগুলোর দ্বিতীয় উপাদান নিয়ে একটা ধারা লিখতে পারি। তাহলে হচ্ছে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে আমাদের একটা ধারা। তারপর এখানে 3 নাম্বার সবগুলো তৃতীয় উপাদান নিয়ে আর একটা ধারা লিখতে পারি। তাহলে হচ্ছে 5 প্লাস 6 প্লাস 7 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে আমাদের আর একটা ধারা। এগুলা আমরা হচ্ছে এটা আমাদের প্রথম ম্যাথ, তো ওই জন্য আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি, পরের ম্যাথের ক্ষেত্রে আমি সরাসরি করে দিব। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের বলছে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের এরকম একটা দেওয়া আছে ধারা, এখানে মূলত ধারা আছে 3টা। আমরা সবগুলার প্রথম পদ নিয়ে একটা ধারা বিবেচনা করতে পারি, সবগুলা দ্বিতীয় পদ নিয়ে একটা ধারা বিবেচনা করতে পারি, সবগুলা তৃতীয় পদ নিয়ে একটা ধারা বিবেচনা করতে পারি। আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানের মধ্যে সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ আর তার আগের পদ, হ্যাঁ, 2 - 1 তার মানে হচ্ছে সাধারণ অন্তর 1। এখানের ক্ষেত্রেও সেম, সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ তার বিয়োগ তার আগের পদ। তাহলে হচ্ছে 5 থেকে 4 বাদ গেলেও 1 হয়, 4 থেকে 3 বাদ গেলেও 1 হয়, মানে এখানে সাধারণ অন্তর হচ্ছে 1। এটার ক্ষেত্রেও সেম, 6 থেকে 5 বিয়োগ করলেও 1 হয়, 7 থেকে 6 বিয়োগ করলেও 1 হয়। তাহলে আমরা কি দেখতেছি? এখানের মধ্যে আমরা কোন সূত্রটা ইউজ করব? আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানেও সেম, সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এখানেও সেম, সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে প্রথমটা থেকে পাই n মাইনাস 1 প্লাস 1, দ্বিতীয়টা থেকে পাই 3 প্লাস n মাইনাস 1, তৃতীয়টা থেকে পাই 5 প্লাস n মাইনাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকে n, এখানে থাকে n প্লাস 2, এখানে থাকে আমাদের n প্লাস 4। তাহলে হচ্ছে আমি এমনিতে ভেঙে ভেঙে দেখাইছি ম্যাথগুলো, আসলে এরকম করে আমি এমনিতে প্রাথমিকভাবে বোঝানোর জন্য ভেঙে ভেঙে বুঝাইছি। এই ম্যাথটা একটু বড় ম্যাথ, তো ওই জন্য মানে আসলে এই ম্যাথটা আমি নেক্সট ক্লাসে করাবো। আমি আপাতত এমনিতে এই ম্যাথগুলা কেমনে করে ওগুলা একটুখানি দেখাই দিই। তাহলে আমাদের যখন বলবে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, তখন আমরা এরকম করে করব। আমরা জানি un সমান, এটা হচ্ছে আমাদের প্রথম ধারা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধারা, এটা হচ্ছে আমাদের তৃতীয় ধারা। হ্যাঁ, আমাদের এখানের মধ্যে সমান্তর ধারার n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করার জন্য একটা ধারা দেওয়া আছে। আমরা যখন ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাব তখন আমরা এরকম ভেঙে ভেঙে আর করব না, আমরা সরাসরি এখানের মধ্যেই বসাই দিব। তা আমরা এখানের মধ্যে যখন আমাদের এরকম লম্বা একটা ধারা দেওয়া থাকবে, ওখান থেকে আমরা 3টা ধারা বিবেচনা করে নিব। এই প্রথম পদগুলা মিলে একটা ধারা, দ্বিতীয় পদগুলা মিলে আরেকটা ধারা, তৃতীয় পদগুলা মিলে আরেকটা ধারা। তাহলে আমরা এখানে এই ম্যাথগুলো যখন করব তখন কেমনে করব? আমরা করব এখানে এখানে n-তম পদকে un দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখব এখানে un সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা যখন প্রথমটা লিখব তখন আমরা প্রথমটার উপাদানগুলো নিয়ে চিন্তা করব। তাহলে এখানে হচ্ছে যে কোনো পদ মাইনাস তার আগের পদ, মানে হচ্ছে সাধারণ অন্তর 1, তারপরে হচ্ছে
এখন যখন সেকেন্ড উপাদান নিয়ে চিন্তা করব তখন হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর 1, তারপরে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর ডি। তাহলে এখানের মধ্যে যদি ক্যালকুলেশন করি 1 প্লাস এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে 3 প্লাস এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে 5 প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি শুধু এন, এখান থেকে পাচ্ছি এন প্লাস টু, এখান থেকে পাচ্ছি এন প্লাস ফোর। আমরা এখানে প্রথমে সাধারণভাবে একদম সিম্পল করে ভেঙে ভেঙে যে জিনিসগুলো দেখাইছি এগুলো আমি এমনিতে বোঝার জন্য দেখাইছি, এগুলো এরকম করে না, এগুলো হচ্ছে সরাসরি এরকম করে দেয়। তাহলে আমরা এখানে ইউএন যেটা পাইছি, আমরা এখানে এরকম ইউএন এর যে জিনিসটা পাইছি ওটাকে সবসময় আমরা একটা সিরিয়ালের মধ্যে রাখার চেষ্টা করব। সিরিয়ালটা কীরকম, ওটা হচ্ছে আমরা জানি, আমরা এদিকে যদি দেখাই তাহলে আমরা এখানে কি করব, প্রথমে এন, তারপরে এন প্লাস ওয়ান, তারপরে এন প্লাস টু, এরকম, তারপরে এন প্লাস থ্রি, আমরা এরকম করে এগুলোকে একটা সিরিয়ালে রাখার চেষ্টা করব। তাহলে আমরা যদি এদিকে লিখি তাহলে ইউএন সমান আমরা কি পাইছি, এন ইন্টু এন প্লাস টু এন প্লাস ফোর। হ্যাঁ, এই ম্যাথটা আমি নেক্সট ক্লাসে করব, তবে এমনিতে ম্যাথগুলো কেমনে করে শুরুর দিকের আলোচনাগুলো আমি আজকের পর্বে করে দিচ্ছি, যাতে করে আমি নেক্সট ক্লাস থেকে সরাসরি ম্যাথ করে ফেলতে পারি। তাহলে আমি এখানের মধ্যে আমাদের n প্লাস টু আছে, তা আমাদের n এর পরে n প্লাস ওয়ান বানাতে হবে, তো nটা n এর জায়গায় ঠিকঠাক থাকবে। আমরা এখান থেকে চাইলে n প্লাস ওয়ান বানাতে পারি, যেটা n প্লাস টু আছে ওটাকে আমরা n প্লাস ওয়ান লিখবো, প্লাস ওয়ান লিখবো। তা এখানের মধ্যে যেটা n প্লাস ফোর আছে ওটাকে আমরা n প্লাস ফোরই রেখে দিই, ওটাকে আমরা পরে বানাবো। তাহলে আমরা এখানে যদি nটাকে গুণ করে দিই তাহলে n ইন্টু n প্লাস ওয়ান প্লাস n। আমরা এটাকে এরকম করেও চাইলে বানাতে পারি। আমরা এখানে কি পাইছি, আমরা পাইছি ইউএন সমান এন ইন্টু এন প্লাস টু এন প্লাস ফোর। আমরা এখানে যদি এন প্লাস ফোর থেকে এন প্লাস ওয়ান বানাই তাহলে আমাদের আর একটু সুবিধা হবে, এন ইন্টু এন প্লাস টু এটা যেমন আছে তেমন থাকবে, আর এখানে এন প্লাস ফোরকে আমরা ভাঙতে পারি, আমরা এটাকে এন প্লাস ওয়ান লিখতে পারি, প্লাস থ্রি লিখতে পারি, তারপর এখানে হোল ব্র্যাকেট দিতে পারি, কারণ আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এখানে 3 আর 1 যোগ করলে 4 হয়, তাহলে আমরা এখানেও n প্লাস ফোর পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমরা কীরকম করে করব, আমরা করব n ইন্টু এন প্লাস টু, এটাকে প্রথমে একবার n প্লাস ওয়ানের সাথে গুণ দিব আর একবার থ্রির সাথে গুণ দিব। তো এখানে এটাকে যদি গুণ দিই তাহলে হচ্ছে n প্লাস ওয়ান, আর এটাকে যদি থ্রির সাথে গুণ দিই 3n ইন্টু এন প্লাস টু। তাহলে আমরা এখানে কি দেখতেছি, ইউএন সমান, এটা যদি সাজাই লিখি n ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু, তারপর এইদিকে আমরা কি পাইছি 3n n প্লাস 3n ইন্টু এন প্লাস টু। তো আমাদের এইটা সাজানো শেষ, কারণ আমরা এখানে কি দেখাইছিলাম, আমরা দেখাইছিলাম প্রথমে n থাকবে, তারপরে n প্লাস ওয়ান, তারপরে n প্লাস টু, আমরা এরকম করে সাজাবো, প্রথমে থাকবে n, তারপরে n প্লাস ওয়ান, তারপরে n প্লাস টু। তা আমাদের এটাকে সাজানো শেষ, আমরা এখানে n পাইছি, n প্লাস ওয়ান পাইছি, n প্লাস টু পাইছি। তো এখানের মধ্যে আমরা আমাদের এখানে n আছে, n এর পরে n প্লাস ওয়ান থাকার কথা, কিন্তু এখানে n প্লাস টু আছে, তাহলে এটাকেও আমরা সাজাবো, 3nটা যেমন আছে তেমন থাকবে, n প্লাস টুটাকে আমরা ভাঙলে n প্লাস ওয়ান লিখতে পারি, তাহলে হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু, প্লাস এখানে যদি এটা গুণ করে দিই 3n ইন্টু এন প্লাস ওয়ান, আর এটা গুণ করলে 3n। তাহলে আমাদের এইটা ফাইনালি সাজানো শেষ, কারণ আমরা এখানে কি দেখাইছিলাম, আমরা দেখাইছিলাম এটা এরকম সিরিয়ালে যাবে, প্রথমে n থাকবে, তারপরে n প্লাস ওয়ান, তারপরে n প্লাস টু, যদি যাওয়া সম্ভব হয় তাহলে n প্লাস টু এর পরে n প্লাস থ্রি, এটা এরকম সিকোয়েন্সে যাবে। তো আমাদের এখানে প্রথমে n, তারপরে n প্লাস ওয়ান, তারপরে n প্লাস টু আছে, মানে এতটুকু পর্যন্ত সাজানো শেষ। তো আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করলে এখানে n এর পরে n প্লাস ওয়ান আছে, মানে এখানেও সাজানো শেষ, এখানের মধ্যেও n আছে, তাহলে আমাদের এটা সাজানো শেষ। তাহলে আমরা এখানে ইউএনটা ফাইনালি পেয়ে গেছি, ইউএনটা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু প্লাস 3n ইন্টু
n প্লাস ওয়ান আর প্লাস 3n। এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের un। আমি যদি আরেকবার শুরু থেকে দেখাই দিই তাহলে হচ্ছে এটা ছিল আমাদের ম্যাথ। আমি ম্যাথটা নেক্সট ক্লাসে করব, আজকে না। তবে আমি ম্যাথগুলা কেমনে করে একটুখানি শুরু দিয়ে দেখাই দিই। তা আমাদের বলছে n তম পদের যোগফল নির্ণয় করতে, অর্থাৎ n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, অর্থাৎ Sn বের করতে। Sn বের করতে হলে আমাদের প্রথমে un বের করার দরকার। আমরা প্রথমে un বের করে ফেলছি। তো এবার ওখান থেকে আমরা bn বের করব, তারপরে হচ্ছে b নট, তারপরে হচ্ছে Sn ইজিক্যাল টু bn মাইনাস b নট। এটা তাহলে আমরা এখানের মধ্যে আমাদের Sn বের করতে বলছিল। Sn বের করতে হলে প্রথমে un বের করতে হয়, তারপর সেখান থেকে bn, তারপরে n এর জায়গায় 0 বসাই b নট, তারপরে ফাইনালি Sn ইজিক্যাল টু bn মাইনাস b নট দিয়ে আমাদের Sn এর মান বের করতে হয়। আমরা এখানের মধ্যে un টা পেয়ে গেছি। তো আমরা un থেকে bn এর মান কেমনে বের করতে হয় ওটা আমরা দেখব। তো আমরা এখানের মধ্যে bn বের করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমরা প্রথমে এতটুক পর্যন্ত লিখব। আমরা n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু, আমাদের প্রথমটাতে n প্লাস টু পর্যন্ত আছে। যখন আমরা bn বের করব তখন যদি আমাদের যে ধারাটা দেওয়া থাকবে সেই ধারাটা পাশাপাশি গুণ আকারে থাকে তাহলে আমরা এদিক দিয়ে একটা বাড়াবো। তাহলে আমাদের n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু পর্যন্ত ছিল, আমরা n প্লাস থ্রি একটা এক্সট্রা লিখছি। তাহলে আমরা এখানে পদ যদি হিসাব করি তাহলে n একটা পদ, n প্লাস ওয়ান একটা পদ, n প্লাস টু একটা পদ। তাহলে আমরা কি দেখতেছি, আমাদের এখানে প্রথমে পদ ছিল কয়টা, একটা, দুইটা, তিনটা। আমাদের পদ ছিল তিনটা, আমরা n প্লাস থ্রি একটা এক্সট্রা লিখছি, মানে পদ বাড়াইছি কয়টা, একটা। তারপরে ইনটু এখানে পার্থক্য কত, n প্লাস থ্রি থেকে যদি আমরা n প্লাস টু বাদ দিই তাহলে হচ্ছে n প্লাস থ্রি মাইনাস n মাইনাস টু। আমরা যদি যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ দিই তাহলে আমরা পার্থক্য পেয়ে যাচ্ছি। পার্থক্য কত, পার্থক্য হচ্ছে প্লাসের ওয়ান। তাই ঠিক সেমভাবে n প্লাস টু থেকে যদি আমরা n প্লাস ওয়ান বাদ দিই এখানেও পাবো পার্থক্য ওয়ান। তার মানে এখানে পার্থক্য কত, ওয়ান প্লাস। ঠিক এখানেও সেম, এখানের মধ্যে আমরা 3n ইন্টু n প্লাস ওয়ান আছে। যেহেতু আমরা কি দেখছিলাম ধারাটা পাশাপাশি গুণ আকারে আছে, ওই জন্য আমরা পদ একটা বাড়াবো। আমরা এখানে n প্লাস ওয়ান n প্লাস টু ছিল, আমরা পদ একটা বাড়াই n প্লাস থ্রি লিখছি। আমাদের এখানে n প্লাস ওয়ান আছে, তাহলে আমরা পদ একটা বাড়াই n প্লাস টু লিখবো। তা ঠিক ঠিক এখানেও সেম, এখানে পদ ছিল কয়টা, একটা, দুইটা পদ ছিল দুইটা, এক্সট্রা একটা পদ বাড়াইছি। তো এক্সট্রা পদ একটা বাড়াইছি ওই জন্য এক যোগ করব। এখান থেকে যদি বিয়োগ দিই এখানে আছে কত, n প্লাস ওয়ান n প্লাস টু, মানে এক এক করে বাড়তেছে, তার মানে সাধারণ অন্তর হচ্ছে এক। তো আমরা ঠিক এখানেও সেম, আমাদের এখানে 3n আছে, আমরা 3n এর পরে n প্লাস ওয়ান হয়। তো আমাদের এখানে পদ ছিল কয়টা, একটা, আমরা পদ বাড়াইছি কয়টা, একটা। n এর পরে n প্লাস ওয়ান হয়েছে, পার্থক্য কত, এক। তো আমরা এটাই হচ্ছে আমাদের মূলত bn বের করার নিয়ম। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি, তিন একে হচ্ছে চার। এখানেও সেম 3n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু, দুই একে যোগ করলে তিন, আর এখানে হচ্ছে 3n ইন্টু n প্লাস ওয়ান এক একে যোগ করলে দুই। আমরা পাইছি। তো এরকম করে এখানে আমরা এবার যেগুলো কমন আছে সেগুলো কমন নিব। কমন নিয়ে bn এর মান বের করব। bn থেকে আমরা n এর জায়গায় 0 বসাই b নট বের করব, তারপরে ওখান